আজকে সমাজে জেনা বেশি না বিয়া বেশি? বলেন বলেন বলেন, জেনা না বিয়া? জেনা। বিয়ে নাই তো, বিয়ে করতে চায় না। পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? বাড়ছে। পরকীয়া থেকে বাঁচার জন্য উপায় আছে না নাই? আমি শেষের দিকে বলবো। আমার মায়েরা কি মাহফিল আছে? মাহফিল আসছে মায়েরা? ঠিক আছে মা, একটু অপেক্ষা করুন, কিছু কথা বলবো। আমার ভাইয়েরা একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এই যে ভয়াবহ দুর্ভিক্ষের কথাগুলো বলা হচ্ছে, এই সমস্যা শুধু আমার দেশ নয়, গোটা পৃথিবীতেই আছে না নাই বলেন? রাশিয়া ইউক্রেনকে হামলা করলো টাকার অভাবে নয়, তাদের কোনো সংকটের জন্য নয়, ক্ষমতার ডিসপ্লের জন্য। ইউক্রেন একটু আমেরিকার পক্ষে থাকে, আমেরিকার মিত্র শক্তি সাজার চেষ্টা করে, রাশিয়া হামলা করে বলে আমেরিকা দেখ মেরে দিলাম। কিন্তু বৈশ্বিক সংকট সৃষ্টি হয়ে যাচ্ছে। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে সংকট সৃষ্টি হচ্ছে, এটা মানুষের হাতের কামাই। মানুষ নিজের হাতে এগুলো কামাই করে নিচ্ছে, মানুষ এগুলো করছে। সম্পদের কোনো ক্রাইসিস আল্লাহ রাখেন নাই, খাদ্যের কোনো ক্রাইসিস আল্লাহ রাখেন নাই, তেলের কোনো সংকট আল্লাহ রাখেন নাই। এত পরিমাণ তেল আছে, আল্লাহ তাআলা এত পরিমাণ তেল রেখে দিয়েছেন, সেই মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত রাসূলের মিরাজের রাস্তার পথ দিয়া এত পরিমাণ আল্লাহ তাআলা তেল এখনো মজুদ রেখেছেন। ক্যাম্পিয়ান সাগরের যে পানি, তার চেয়ে বেশি তেল আল্লাহ তাআলা এখনো রিজার্ভ রেখে দিয়েছে। কোনো অভাব নাই, কোনো কিছুর সংকট নাই। কিন্তু সবচেয়ে বড় সংকট হলো ঈমানের সংকট। কিসের সংকট? যদি কোনো বান্দার ভিতরে পাখির মতো যদি তাওয়াক্কুল থাকতো কোনো বান্দার ভিতরে, আমি আল্লাহ বান্দাদেরকে পাখির মতো রিজিক দিতাম। হাদিস, পাখির মতো রিজিক দিতাম। পাখির কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো খাদ্য গুদামও নাই। সকালবেলা তারা বাসা থেকে শূন্য পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় যখন আসে জিকির করতে করতে খালি পেট না ভরা পেটে আসে, ভরা পেটে চলে আসে। আমরা কোনো টেনশন করব না, রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? মাদ্রাসায় একটু ছাত্র পড়লে পরে মাদ্রাসার ছাত্রকে বলে কি করে খাবি তুই? দেখছেন কি চিন্তা ওর? মাদ্রাসার ছাত্র হাফেজ হয়, আলেম হয়, বলে কি করে খাবি? আপনি কি মনে করেন কোটি কোটি টাকা হলে পরেই আপনি বড় অনেক রহমত প্রাপ্ত হয়ে গেছেন, রিজিক প্রাপ্ত হয়েছেন? না না, টাকা পয়সা হলে রিজিক প্রাপ্ত হয় না। রিজিকের কিছু স্তর আছে। আপনার প্রচুর টাকা আপনার আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সব কিছু আছে, কিন্তু আপনার বাড়ির যে বউ অন্য একটা পুরুষের সঙ্গে লাইন মারে, শান্তি আছে? আজ থেকে না শান্তি আছে? আপনি অনেক টাকা পয়সার মালিক, কিন্তু আপনার ছেলে একটা ইয়াবা খায় আর একটা গাঁজা খায়, কোনো শান্তি আপনি পাবেন না। আপনি বহু টাকা পয়সার মালিক, আপনি আপনার ছেলের ঘরে ঢুকে বালিশটা টান দিয়ে দেখেন পিস্তলটা বালিশের তলে, আপনি শাসন করছেন, এই ছেলে তোর ঘরের মধ্যে বালিশের তলে পিস্তল কেন? এটা কে তোকে দিল? এগুলো করতেছিস কেন? ছেলে কিচ্ছু বলে না। বাপ যখন ঘর থেকে বের হয়ে যায়, ছেলে ঘর থেকে বের হয়ে মার কাছে গিয়ে বলে, মা শোনো, আব্বা কিন্তু আমার অধিকারে হস্তক্ষেপ করতেছে, বেশি কিছু করলে কিন্তু এই পিস্তল দিয়ে বাপরে সাইজ করুন। দরকার আছে? ওই টাকা পয়সা দিয়ে লাভ আছে নাকি? যার জীবনে একটা সুন্দরী রূপবতী তা নয়, যার জীবনে একজন তাকওয়া পরহেজগারিনী একজন নারী যার জীবনে আছে, যার স্ত্রী আছে, তার জন্য এটা বড় রিজিক। যার নেক সন্তান আছে, তার জন্য এটা বড় রিজিক। এই জন্য আমার ভাইরা, সুখ শান্তি খুঁজতে হলে শুধুমাত্র অর্থের পিছনেই যাওয়া যাবে না। সুখ শান্তি পেতে হলে রহমত পেতে হবে কার? আসতে বলবেন না কার? ইমামদের বেতন আজকে আমার দেশে সবচেয়ে কম বেতনে চাকরি করে কারা? ইমামরা। কিন্তু সবচেয়ে আরামে বেশি থাকে কারা? একটা ইমাম সবচেয়ে কম বেতনে চাকরি করে, ঠোঁটটা লাল পান খায় বানায় রাখে, তার চেহারার দিকে তাকালে মনে হয় দারুণ সুখ, কত সুন্দর সুখে তিনি বসবাস করছেন, অল্পতেই তুষ্ট হয়ে যাচ্ছেন তিনি, কোনো সমস্যা নাই। কিন্তু আবার ইমামদেরকে এরকম অসহায় করেও রাখা উচিত নয়। আপনি আরবে যান, সবচেয়ে বেশি বেতন মসজিদের ইমামদের। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আর আজকে আমাদের দেশের সবচেয়ে কম বেতনে চাকরি করে কারা?
ইমামরা মসজিদ বানাইছে 3 কোটি টাকা ব্যয়ে, মসজিদের টাইলস লাগানো আছে, সবকিছু লাগানো আছে, কিন্তু মসজিদের যিনি ইমাম তার থাকার জায়গা হলো সিঁড়ির তলে। আছে না? আমি আশ্চর্য হয়ে যাই, 3 কোটি টাকা ব্যয় করলো মসজিদের পেছনে, কিন্তু ইমামের থাকার জায়গা নাই। ইমামকে রেখে দিয়েছে কিসের তলে? সিঁড়ির তলে রেখে দিয়েছে। এরপরে মসজিদের নামে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, 50 লাখ 60 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স মসজিদের জন্য আছে, মসজিদের অ্যাকাউন্টে আছে। মসজিদের অ্যাকাউন্টে টাকা থাকা দরকার না ইমামের সচ্ছলতার দিকে তাকানো দরকার? তাকানো দরকার আছে না নাই বলেন? আছে। সবচেয়ে কম বেতনে চাকরি করেন ইমামরা, এরপরও তাদের কোনো ক্লেম নাই, অভিযোগ নাই। আবার কিছু কিছু মুসল্লি 6,000 7,000 টাকা বেতন দেওয়ার পর আবার এসে বলে, হুজুর এই যে আপনাকে বেতন দিয়ে এত টাকা কি করেন? দেখছেন কত বড় বেকুব। আছে না? বলেন তো, আছে না? আমি কি অবাস্তব কিছু বলতেছি? অবাস্তব কিছু বলতেছি? 4.5 লাখ মসজিদ আমার দেশে, সবচেয়ে বড় অফিস হলো আল্লাহর ঘর মসজিদ। এত বড় অফিস, এত বড় কার্যালয়, যে ইমামরা চালান তাদের ইমান সুইপারের বেতনের মতো হয় না। আফসোস। কোরআনের শিক্ষক আর ইংরেজি শিক্ষক, আরবি শিক্ষক, ইংরেজি শিক্ষকের বেতন দেয় 15,000 20,000 টাকা, মাসে 8 দিন আসে। আবার উনি চা খাবেন, উনি কফি খাবেন, ফলমূল দিতে হবে। আর আরবি শিক্ষক 30 দিনে আসতে হয়, কোনো চাটা নাই। 3 মাস একটানা পড়ানোর পর কোরআন হাতে নিয়েছেন, কোনো বেতন টেতনও নেই। ছাত্র অভিভাবক বলতেছে, হুজুর 3 মাস পড়ালেন তো অমুক দিন তো কোরআনটা হাতে তুলে দিবেন, অনুষ্ঠান হবে, দোয়া হবে, আপনি আসেন। আসছে, দোয়াটা পড়ায় দিছে। এখন ছাত্রের বাপ বলে, হুজুর 3 মাস অনেক কষ্ট করেছেন, আল্লাহ তাআলা আপনাকে বিশাল পুরস্কার দিয়ে দিক। হুজুর কোরআন শিখায় তো টাকা নেওয়া জায়েজ নাই, তো দোয়া করবেন। কত বড় বাটপার! আছে না নাই? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আজকে যে অর্থ চোরদের পিছনে খরচ করা হয়েছে, সে অর্থ যদি আজকে আলেমদের পিছনে খরচ করা হতো, দেশের মানুষ আদর্শ নাগরিকের রূপ নিয়ে নিত। কষ্ট পাচ্ছেন আপনারা? যে মসজিদের সভাপতি এবং সেক্রেটারি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাতে পারেন, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করতে পারেন মসজিদের নামে, ইমামকে বেতন দিবেন না, ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া দরকার বেদরদের। ঠিক কিনা? ঠিক আছে তো? রাগ করতেছেন আপনারা? আমি কি অযৌক্তিক কিছু বললাম? আমরা কতটুকু মূল্য দিতে শিখেছি, শুধু আমরা ফতুয়া খুঁজি। বেতন দিবেন 7,000, নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ায়া আল্লাহু আকবার বলি বলবে, বউ তো আমাকে বাজার করতে কইছে, টাকা তো নাই। সূরা কিন্তু শেষ। রুকুতে যাবে, রুকুতে যায় ভাববে, বাড়িতে যায় বউকে বলবো কি, এই চিন্তা করতে করতে শেষ। এই জন্য মুসল্লির দায়িত্ব ইমামকে দেখা। ঠিক কিনা বলেন? লক্ষ্য রাখতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। কে প্রশ্ন করবেন? আল্লাহ। প্রসঙ্গ যখন আসলো একটু বলেই ফেললাম, ইমামদের সব ডাকা হয়েছে তো ইমামদের প্রতি একটু দরদ হয়ে একটু কিছু কথা বললাম। মিডিয়াতে চলে যাবে, মানুষ শুনবে, কিছু হলে তো উপকার হবে তো কিছু। বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আচ্ছা, আলোচনা চালায়া যাই, জোরে বলি ইনশাআল্লাহ। বাড়ি যাবেন না আপনারা? বাড়িও যাবেন না, থাকবেন এখানে? তো থাকেন, আমি যাই। খুব ভালো আপনারা, বলি আলহামদুলিল্লাহ। তাহলে 1 নম্বর হলো ইমান আনবো। আমরা কি আনবো বলেন? ইমান আনবো। নাম্বার 2 হলো ওয়াহাজারু, যারা হিজরত করবে। হিজরত মানে কি? হিজরতের বহু অর্থ আছে। হিজরতে একটা হাদিসের পরিভাষা হলো আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত মুহাজির তো সেই
যে আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজগুলোকে নিজের জীবন থেকে মানহাজারা যে ব্যক্তি বাদ দিয়ে দেয় সে হলো সবচেয়ে বড় মুহাজির। আর এখানে হিজরতের আরেকটা প্রেক্ষাপট এখানে এসেছে, যেহেতু সূরাটা মাদানী, সূরা আনফাল, আল্লাহ তাআলা ওই সমস্ত আনসার সাহাবীদের ব্যাপারে বলেছেন, মুহাজির সাহাবীদের ব্যাপারে বলেছেন, যারা এই তিনটা কাজই করেছিলেন, যারা ঈমান এনেছিলেন এবং হিজরত করেছিলেন। আমার বন্ধুগণ, মুহাজির সাহাবীরা মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, কেউ বউকে ছেড়ে গেলেন, কেউ সন্তানকে ছেড়ে গেলেন, কেউ ব্যবসা বাণিজ্য ছেড়ে গেলেন, সবকিছু ত্যাগ স্বীকার করে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমালেন। এর মধ্যে অনেক নবীও দেশ ছাড়া হয়েছেন, হিজরত করেছেন। আমাদের জাতির পিতাকে বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হিজরত করেছেন। আবার একজন নবীর নাম আল্লাহ তাআলা কোরআনে সবচেয়ে বেশি নিয়েছেন, যার শানে, যে মুসাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা 532টা আয়াতে তার কথা বলেছেন। 44টা সূরার ভিতরে তার কথা আসছে। কয়টা সূরায়? 44টা সূরায় তার কথা এসেছে। 532টা আয়াতে আল্লাহ তাআলা তার কথাগুলো টেনেছেন, ফেরাউনের কথাগুলো টেনেছেন। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করতে বাধ্য হয়েছেন। এই নবীর রাগ কম না বেশি? মুসা ছাড়া ওয়াজ হয় নাকি? কোরআনে তো মুসার কথা বেশি আসছে, ওয়াজও মুসা ছাড়া হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও হিজরত করতে বাধ্য হয়েছিলেন। কেমন করে? যত পয়গম্বর দুনিয়াতে এসেছেন সব পয়গম্বরের স্বভাব ছিল এক ধরনের, আর মুসা আলাইহিস সালামের স্বভাবটা ছিল একটু ভিন্ন ধরনের। রাগের পরিমাণ তার কম ছিল না বেশি ছিল। কোন নবী হাতে চলার সময় সবসময় লাঠি ব্যবহার করতেন না, কিন্তু একজনের হাতে সবসময় আল্লাহ তাআলা তার পক্ষ থেকে একটা লাঠি দিয়েছেন। সে কোন নবী বলেন? মুসা। লাঠি দিয়ে তিনি সবকিছু করতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই রাগী ছিলেন, টকবগি ইয়াং যুবক। আল্লাহর নবীদের আল্লাহ তাআলা দৈহিক শক্তি খুব সবচেয়ে বেশি দান করেছিলেন। প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা 3টা এক্সট্রা করে গুণ দিয়েছিলেন। এক নাম্বার হলো চেহারা সুন্দর ছিল তাদের, নাম্বার 2 হলো দৈহিক শক্তি খুব বেশি ছিল তাদের, নাম্বার 3 হলো হুসনে খুলক, উন্নত চরিত্র ছিল তাদের। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 3টা গুণ তো ছিল, ওর সাথে সাথে আরেকটা গুণ হলো খুব রাগ ছিল। কি ছিল? খুব রাগ ছিল। এত রাগ ছিল যে রাগ উঠলে তাকে কন্ট্রোল করা কঠিন। যখন তিনি খেপে যেতেন, তাফসীরে এসেছে তার মাথার চুলগুলো খাড়া হয়ে যেত, টুপি ভেদ করে চুল বের হয়ে যেত। এত রাগ আল্লাহ তাআলা তার মধ্যে দিয়েছেন। কেন রাগ দিবেন না? কারণ ফেরাউনকে মোকাবেলা করার জন্য নরম দরকার না গরম দরকার? গরম দরকার। আমার বন্ধুগণ, সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পান নাই। ফেরাউনের গোত্রের একটা লোক এসে তার সামনে বাঁকাতাড়া কথা বলে। মুসা তো বাঁকাতাড়া কথা সহ্য করতে পারেন না। ভুল করার পরও সে ভুল স্বীকার করছে না। 3টা বার বলার পরও না শুনলে পরে হাতটা একটু আগায় দিয়েছেন, মারছেন একটা থাপ্পড় শাসন করার জন্য। কিন্তু শাসন করতে গেছেন, থাপ্পড় মারতে গেছেন, কিন্তু এদিকে হয়ে গেছে মার্ডার। কি হয়ে গেছে বলেন? মার্ডার কেস হয়ে গেলে পরে চতুর্দিকে সংবাদ কম ছড়ে না বেশি ছড়ে? যেমন ধরেন ভোলাতে যদি কোনো 2-3টা মার্ডার হয়ে যায়, গোটা জেলার টপ নিউজ হয়ে যায় এটা, এমনকি দেশের জাতীয় নিউজ হয়ে যায় এটা। যখন হাতের দ্বারা, যখন ওই ফেরাউনের লোক যখন মারা গেল, হাতের থাপ্পড় খায় মরছে, এটা তো অসম্ভব ব্যাপার। থাপ্পড় মেরেছে, মরে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ মাল্লা মাসতে থাপ্পড় যেন সে ভালো হয়ে যায়, কিন্তু এমন ভালো হলো মরে গেল। কি কথা বলছেন? আল্লাহ আমি মারছি, আমার নিয়ত তো তাকে খুন করা ছিল না, আমার নিয়ত ছিল তাকে শাসন করব। মরে গেছে, ও দোষ কিন্তু আমার না, দোষ তুমি আল্লাহ তোমার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে আল্লাহকে এরকম করে প্রশ্ন করতেন। একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি তোমার নিজ হাতে তোমার বান্দাগুলোকে বানায় নিয়ে আবার জাহান্নামে ফেলবা, তোমার কি দয়া মায়া নাই? দেখছেন ধরছেন কেমনে? আল্লাহ বলতেছে, মুসা শোনো, যে প্রশ্নগুলো তুমি আমাকে করো জবাবটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আল্লাহ তুমি জবাব দাও তাড়াতাড়ি। তুমি কেমনে দিবা জাহান্নামে? এত আদর করে বান্দাকে বানালা, আবার জাহান্নামে দিবা কেমন করে? 7টা জাহান্নাম বানায় রাখছো কেন? সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, শোনো মুসা, আমি তোমাকে একটা কাজ করতে দেব। কি কাজ? হাতের মধ্যে কিছু গম নাও, গমের দানা নিয়ে গমগুলোকে জমিতে ছিটায়া দাও, গমের আবাদ করো। গমের আবাদ হয় কিনা? ফলায়।
গমের আবাদ করো। গমের আবাদ যখন করা হলো, গমটা যখন বড় হলো, পাকলো, যখন কাঁচা থেকে পেকে গেল, যখন সেই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেটে কেটে গমগুলো নিয়ে চলে গেলেন। যেগুলো গম কাঁচের গম নয়, সেগুলো গমগুলোকে রেখে দিয়া নিচের যে নাড়া অংশ থাকে, নিচের যে অতিরিক্ত অংশগুলো থাকে, সেখানে কি ধরায়া দেয়? আগুন ধরায়া দেয়। আগুনটা ধরায়া দিলেন। আগুন ধরানোর সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, মুসা, আমি তোমাকে আবাদ করতে বলেছি, কিন্তু আমাদের জমিতে আবার আগুন ধরায় দিছো কেন? কে? আল্লাহ, যেটা আবাদ করা দরকার, যেটা কাঁচের গম, কাঁচের গমগুলো নিয়ে আমি গোলায় ভরে রেখেছি, আর যেগুলো অকাঁচের গম সেগুলোকে আগুন দিয়ে জ্বালায় দিয়েছি, আমার উপকার হবে। আবার পরবর্তীতে আবার কিছু এখানে আবাদ করব। আল্লাহ বলছেন, মুসা রে, তুমি যেমন কাঁচের গমগুলোকে যত্ন করে তুলে নিয়ে যেমন তুমি গোলায় ভরে রেখেছো, আমার যারা কাজের বান্দা হবে, আমার যারা সৎ কাজের বান্দা যারা হবে, ভালো কাজ যারা করবে, আমি তাদেরকে যত্ন করে 8টা জান্নাতে ভরায়া রাখবো। জোরে বলে সুবহানাল্লাহ। আর যেগুলো আমার কাজের বান্দা নাই, যারা অকাম কুকাম করবে, তুমি যেমন আগুন জ্বালায় দিছো জমিতে, আমিও ওই আগুনের মধ্যে ফেলে দিয়ে এগুলো জ্বালায় দিয়ে জাহান্নামে ঢুকাবো। মুসা কয়, আল্লাহ তুমি তো এই জন্যই আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ, আমার বুঝতে ভুল হয়ে গেছে, আল্লাহ আমি বুঝতে পারিনি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এমন করে আল্লাহকে মাঝে মাঝে প্রশ্ন করতেন। এই লোকটা যখন এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই লোকটাকে যখন থাপ্পড় মারলেন, মরে গেল, ফেরাউন হত্যার হুলিয়া জারি করে দিল। সঙ্গে সঙ্গে বলল যে মুসাকে যেখানেই পাবে সেখানে শেষ করে দিবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে গেলেন, দেশ ছাড়তে বাধ্য হলেন, হিজরত করে চলে গেলেন মাদিয়ান নামক জনপদে। যাওয়ার পর সেই জায়গায় প্রচন্ড ক্ষুধা ছিল, প্রচন্ড তৃষ্ণা লাগতেছিল তার। এই সময় করলেন কি, একটা কূপের ধারে দাঁড়ালেন। কূপের ধারে দাঁড়াইয়া তিনি কূপ থেকে পানি তুলে তৃষ্ণা নিবারণ করলেন। হঠাৎ করে দেখেন সামনে থেকে 2 জন নারী সামনে থেকে হাতের মধ্যে বালতি নিয়ে আসে। কি করবে তোমরা, এই বালতি নিয়ে দাঁড়ায় আসো কেন? কূপ থেকে পানি তুলবো, নিয়ে যাও। আমরা পারবো না, ঢাকনা টান দিতে শক্তি লাগবে, 7-8 জন মানুষ লাগবে। মুসা ভাবলেন, না না, এই মহিলাগুলো কষ্ট হবে, সন্ধ্যা পার হবে, মেয়েদের সন্ধ্যার পরে থাকতে নেই। বালতিটা হাতের মধ্যে নিয়ে নিলেন, বললেন দাও আমি সাহায্য করি। বালতিটা হাতের মধ্যে নিয়ে কূপের ধারে চলে গেলেন, বাম হাতে ধরলেন, 7-8 জন যে ঢাকনা টান দিতে লাগে, মুসা একাই ধরে একটা ফিকে মারলেন, 14 হাত ধরে গিয়ে ছিটকে পড়লো। 2 মহিলা থরথর করে কাঁপে, আর কয় মানুষ অন্য কিছু, এত শক্তি মানুষের হয় নাকি? কূপ থেকে পানি তুলে ভরে দিয়া বলছেন, যাও সোজা বাড়িতে চলে যাও, মেয়েদের সন্ধ্যার পরে বাড়ির বাইরে থাকতে নেই। আজকে আমার দেশে সন্ধ্যার পরে পুরুষ বেশি না মহিলা বেশি? মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। আমার মেয়ে আপনার মেয়ে, আমার বউ আপনার বউ, আমরা কাকে দোষ দেব না? সবাই তো আমরা দোষী। আমার প্রতিবেশী, আপনার প্রতিবেশী, সব ছুটে চলছে মার্কেটের দিকে বিনা প্রয়োজনে। হ্যাঁ, প্রয়োজনে যেতে পারে। সেদিন আমাকে একজন প্রশ্ন করছে, হুজুর আমার স্বামী নাই। একজন প্রশ্ন করেছে আড়াল থেকে, আমার স্বামী নাই, আমার ছেলেও নাই, আমার নিকটবর্তী কেউ নাই, আমি কি করে খাবো? আমার কোনো উপায় নাই। এই ক্ষেত্রে আমি যদি বাইরে ওয়ার্ক করি, হার্ড ওয়ার্ক করি, আমার কোনো গুনাহ হবে নাকি পর্দার নিয়ম মেনে? এই সমস্ত মেয়েদের শ্রম করা জায়েজ আছে না নাই বলেন? আছে। শ্রমিক নারীদের জন্য পর্দার ক্লাস আলাদা। সব নারীর জন্য আল্লাহ তাআলা একরকম করে দেন নাই, তবে সবার জন্য হিজাব দরকার আছে না নাই বলেন? হিজাব দরকার আছে। হিজাবটা অবশ্যই তার লাগাতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো হিজাব নাই। নাম্বার 2 হলো মাহরাম যারা হবেন, 14 জন পুরুষ যাদেরকে বিয়ে করে, যাদের সাথে বিয়ে হারাম, তাদের সঙ্গে দেখা করা জায়েজ, কিন্তু শালীনপূর্ণ পোশাক পরবে, বুকের উপর ওড়না দেবে, নিতম্বে ঢিলা কাপড় দিয়ে শালীনপূর্ণ পোশাক পরে তাদের সামনে যাবে, মুখ দেখাতে পারবে, কিন্তু তাদের সামনে অশালীন কোনো পোশাক পরা যাবে না। নাম্বার 3 হলো গায়রে মাহরামের সামনে কোনো নারী তার সামনে ইচ্ছা করে যেতে পারবে না, বিনা প্রয়োজনে যেতে পারবে না। যদি যেতেই হয়, আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, প্রশস্ত কাপড় পরে তার সামনে সে যাবে। আমার ভাইয়েরা, ইসলাম এত সুন্দর করে বিধান দিয়ে দিল, কিন্তু কি যে আজকে আমাদের সমাজে চালু হয়ে গেল, কোনো প্রয়োজন নাই, কিচ্ছু নাই, মেয়েরা সব গিয়ে রাস্তার ধারে ধারে বসে থাকে। আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আবার কিছু কিছু ছেলেও আছে, দেখবেন গার্লস স্কুলের সামনে যে তিমের মতো বসে থাকে, আছে না?
এতিমের মতো বসে থাকে। যখন মেয়েটা বের হয় পিছে পিছে যায়, মেয়েটা কোনো কথা বলে না। এবারে ছেলেটা বলে, শোনো 3 দিন হলে খাই না আমি। হে আসে না, আসে না, আসে না। এতিমের মতো তুমি থাকবা কেন? তুমি তেমন নও, তোমার বিয়ের প্রয়োজন হয়ে গেছে। তুমি তোমার বাপকে বলে ফেলো, আমার যৌবনের গুরুত্ব দিতে হবে, বাবা আমাকে বিয়ে করায় দাও। কিছু বাপেরও দোষ আছে, দেখবেন ছেলের বয়স হয়ে গেছে, ছেলে বিয়ে করতে চায়, কিন্তু বাপ চোখ বড় করে বলে কি করে খাওয়াবি? আছে না? বলেন তো, আছে না? এটাও বলা জায়েজ নাই আপনার জন্য। প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তার বিয়ের ব্যবস্থা করে দেওয়া উচিত। এটা বাপ মার জন্য একটা বিশাল বড় হুকুম। আল্লাহ তাআলা সবাইকে দিন বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বালতি ভরে দিয়ে দিলেন, সারা চলে গেল। বৃদ্ধ পিতা বলতেছে, আমার কলেজার টুকরা মেয়ে আজকে তাড়াহুড়ো করে আসলে সন্ধ্যা হয়ে যায়, আজকে সন্ধ্যার আগে আসলে কি? আব্বা, একজন যুবককে দেখতে পেলাম, দারুণ শক্তিশালী, বিশাল তার পাওয়ার, ঢাকনায় হাত দিল, ছিটকে পড়ে গেল। সঙ্গে সঙ্গে এই বৃদ্ধ পিতা বলছে, মা আগামীকালকে তুমি আমার বড় মেয়ে যাবে, তাকে সালাম দিয়ে বলবে আমি তাকে দাওয়াত দিয়েছি, সেজন্য আমার বাড়িতে আসে। পরের দিন চলে গেছে, বলতেছে আবিনা শাইখুন কাবীর, আমাদের বাপ খুব বুড়া মানুষ, চলতে পারেন না, আপনাকে আব্বা দাওয়াত দিয়েছেন, আপনি কি আসবেন নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাজির, তখন কি বলেন? মুহাজির, হিজরত করেছেন, কেউ তার আপনজন নাই। সেই সময় তিনি ভাবলেন দেখি একটু পরিচয় হওয়া দরকার। এবার তিনি বলছেন, মহিলা শোনো, আমি কেমন করে যাব বাড়িতে, তোমাদের চিনি না আমি। আপনার চেনার দরকার নাই, আমি সামনে সামনে যাব, আপনি আমার পিছে পিছে আসবেন। আমি ডানে যাব, আপনি আমাকে দেখে দেখে ডানে ডানে যাবেন। মুসা বলছেন, শোনো, আমি কিন্তু এমন পুরুষ নই যে নারীর পিছে পিছে আমি হাঁটবো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমি তো নারীর পিছে হাঁটার জাত নই, আমি তো ইমামের জাত। ইমাম পিছে থাকবে না সামনে থাকবে? ইমাম থাকবে পিছে না সামনে? 18 কোটি মুসলমান আজকে কার পিছে? আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলছেন, শোনো মহিলা, আমি তোমার পিছনে থাকবো না, আমি তোমার সামনে থেকে যাব, তুমি আমার পিছনে থেকে যাবে। তুমি যদি আমার সামনে থাকো, তুমি নারী, তো আল্লাহ তোমার মাথা থেকে পা পর্যন্ত সতর্ক করে দিয়েছেন, গুনাহ হয়ে যাবে। আমি সামনে চলবো, তুমি আমার পিছে পিছে আসবে, কোনো কথা বলতে পারবে না, কারণ ফায়াতমাআল্লাযীনা ফী কলবিহি মারাদুন ওয়া কুল কাওলাম মা'রুফা, রোগ যার আছে তার রোগ বেড়ে যাবে। অতএব তুমি আমার সঙ্গে কথা বলবে শুধু একটা কথা, সেটা হলো আমি যখন সামনে চলতে নেই, যখন ভুল করব, যদি বামে যাই বলবা ডানে, আবার যদি ডানে বামে যেতে হয়, যদি আমি ডানে যাই তুমি বলবা বামে। শুধু ডান আর বাম ছাড়া একটা অতিরিক্ত কথা তুই বলবি না কিন্তু। আল্লাহু আকবার বলবেন না? কি মজবুত ঈমান তাদের ভিতরে ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধমক দিয়া মহিলাকে পিছনে দিয়া বলতেছেন, মহিলা পিছে পিছে হাঁটে আর চিন্তা করে, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্রবান যুবক, মনে মনে পছন্দ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। চরিত্রবতী মেয়ে যারা, তাদের কাছে দুইটা জিনিস পছন্দ হবে, একটা হলো তাকওয়া, একটা হলো চরিত্র, নাম্বার 2 হলো শক্তিশালী কিনা, কর্মঠ কিনা। এই দুইটা দিক তারা দেখবে। ছেলে দেখার বৈশিষ্ট্য দেখবে কয়টা বলেন? একটা হচ্ছে তাকওয়া, আর একটা সে কর্মঠ কিনা। আরেকটা কি? কর্মঠ কিনা, সে শক্তিশালী কিনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। বৃদ্ধ লোকটার সামনে দেখা হয়ে গেল, সালাম বিনিময় হয়ে গেল। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে ফেলেছেন বৃদ্ধ লোকটা। এবার মুস্কি হাসি মেরে বলছে, যুবক তোমার নাম তো মুসা। থমকে দাঁড়ায় গেছে, 1000 মাইল অতিক্রম করে আসলাম, আমার নামে এই লোক জানলো কেমনে? এটা কি ফেরাউন গ্রুপের সদস্য নাকি? বিশাল টেনশনে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে বলছেন, আপনি আমার নামটা জানলেন কেমনে? মুস্কি হাসি মেরে বলছেন, শোনো, নামও জানি, তোমার কাম কিছু জানি। কি কাম? থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে। আরো জটিল অবস্থা, জড়সড় হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলছেন, আপনি আমার সবগুলো জানলেন কেমনে? এবার বলছেন, শোনো ও মুসা, আমাকে বুড়া মানুষ মনে করো না, শুধু আমি বুড়োদের কাতারে শুধু একজন বুড়া না,
এই বুড়াটা সাধারণ কোন বুড়োর কাতারের বুড়ো মানুষ নয়, আমি হলাম সেই বুড়া যে বুড়াকে আল্লাহ তাআলা মাদিয়ানবাসীর জন্য পয়গম্বর করে পাঠিয়েছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি হলাম মাদিয়ানবাসীর জন্য সেই পয়গম্বর, আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসার আনন্দ দেখে কে? দারুণ আনন্দ, কারণ নবী, উনি তো নবী হন নাই, উনি তো নবী হন নাই। নবীকে পায়া জড়ায়া ধরলেন, জড়িয়ে ধরে বলছেন, এত সুন্দর প্রতিবেশী আমি পেয়ে গেলাম, এত সুন্দর বন্ধু আমি পেয়ে গেলাম, আমি আর এই বাড়ি ছাড়বো না। এবার বলছেন, বাড়ি তো ছাড়বা না, ভালো কথা, আমার যে দুইটা মেয়ে আছে। কথা বলছেন, আমার দুইটা মেয়ে আছে, যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব। এগুলো কথা কি আমার কথা না, কোরআনের কথা। সূরা কাসাস আছে না নাই? আমি আমার যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব। মেয়ে বিয়ের প্রস্তাব আসবে ছেলে পক্ষ থেকে না মেয়ে পক্ষ থেকে? মেয়ে পক্ষ থেকে। বলেন কি পক্ষ থেকে? মেয়ে পক্ষ থেকে। নবীর যে বিয়ে হয়েছে খাদিজার পক্ষ থেকে না নবীর পক্ষ থেকে? খাদিজার পক্ষ থেকে। একজন মহিলা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনতে পেলেন মেয়ের বাবা আল্লাহর পয়গম্বর তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন, তুমি বিয়ে করবে নাকি? যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবো। হ্যাঁ, বিয়ে করব আমি। এবারে তিনি বলছেন, বিয়ে তো দেবো, কিন্তু টেনশন, আমি তো মেয়ের বাপ, আমার টেনশন হচ্ছে। কেন? তোমার রেকর্ড ভালো না কেন? থাপ্পড় মারলে মানুষ মরে, থাপ্পড় মারলে মানুষ মরে। আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, কিন্তু বিয়ে তো দেবো, শর্ত হলো আমার বাড়ির কিছু ছাগলগুলো আছে, সেই ছাগলগুলো তোমাকে পালতে হবে 8 বছর। 10 বছর হলে ভালো হয়। 8 বছরে অনার্স ডিগ্রি আর 10 বছরে মাস্টার্স ডিগ্রি। তুমি কোন ডিগ্রি নিবা? মুসা বলতেছেন 10 বছরই পূর্ণ করব। আল্লাহু আকবার বলেন। একজন রাগী মানুষ, কি মানুষ বলেন? রাগী মানুষ। রাগী মানুষকে যদি আপনি ছাগল পালার দায়িত্ব দিয়ে দেন, ভোলার দ্বীপের চরের দ্বীপের মানুষগুলোর সঙ্গে তো ছাগলের সম্পর্ক থাকার কথা। ছাগল পালার দায়িত্ব যদি কোনো রাগী লোকের কপালে পড়ে যায়, বলেন তো কি হতে পারে? বলেন কি হতে? এত রাগী মানুষ, তার কপালে ছাগল পালার দায়িত্ব হয়ে গেল। ছাগল এমন একটা প্রাণীর নাম, ছাগল যদি একবার হাঁটতে নিয়ে যাবে না, যদি একবার ব্রেক মারে, ব্রেক মারা বোঝেন নাকি? সামনের 2টা পা যদি একবার মাটিতে গেড়ে দেয়, দড়ি ছিঁড়বে, মাগার ছাগল নড়বে না। তুই যা, আমি যাব না। এই ছাগল পালার দায়িত্ব 10 বছর দেওয়া হলো। এই 10 বছরে ছাগল পালতে পালতে তার ধৈর্যের পরীক্ষা হয়ে গেছে। সর্বশেষ দিন ছাগলগুলো নিয়ে যখন ঘামলা দেহ নিয়া, চেহারাটা তার লাল হয়ে গেছে, লাল চেহারা নিয়া, রোদের মধ্যে থাকলে রাগ কম হয় না, বেশি হয়? কম তো একটু বেশি হয়। ছাগলগুলো নিয়ে যখন আসতেছিলেন, হঠাৎ করে পাল থেকে একটা ছাগল, ইবনে কাসির এসেছে, একটা ছাগল দৌড় মেরেছে একদিকে, একাকী ছিন্ন হয়ে। মুসা আলাইহিস সালামের মেজাজ গেছে বেড়ে, লাল টকটকে হয়ে গেছেন, মারছেন দৌড়, ছাগলটার পিছে ধাম করে আজকে দেখায় দেব। ছাগল ধরতে ধরতে পারেন না, ধরতে দৌড়াচ্ছে, চট করে ধরে ফেলছেন। ধরা মাত্রই ছাগলের 2 পা 2 হাতের মধ্যে নিয়ে সোজা আকাশের দিকে তুলেছেন। কি মারবেন? আসার মারবেন, কিন্তু মনে মনে চিন্তা করছেন, দেখতেছেন ছাগলটার মুখে খুব ভয়, চেহারা মুখে তার বিশাল ভয়ের চিহ্ন, ভয়ের ছাপ। প্রচন্ড ভয় পাচ্ছে এবং তার শরীরটা থেকে লোমকূপ দিয়ে তার ঘামগুলো টপ টপ করে পড়তেছে। ভাবলেন, ছাগলটা তোকে মাইরা কি লাভ, তুই তো কিছুই বুঝিস না। 2টা হাত থেকে 2টা পা সরায় দিয়া ছাগলটাকে কোলের মধ্যে নিয়ে তিনি আদর করা শুরু করলেন। আল্লাহ বললেন, মুসা, তোমার রাগ কমে গেছে, নবুয়ত দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। হিজরতের ফলাফল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হিজরত আছে যার বরকত আছে তার, হিজরত নাই যার বরকত নাই তার। আমার ভাইয়েরা, আমার নবীও হিজরত করেছেন। মক্কার মানুষ মদিনার দিকে রওনা দিয়েছেন। আসহাবে কাফের সদস্য মণ্ডলী কি করেছেন? হিজরত করেছেন। জালিম বাদশা তাদেরকে পাকড়াও করে মেরে ফেলবে। এই আসহাবে কাফের সদস্য মণ্ডলী তারা সবাই মিলে বলল, শোনো, আমরা ঈমানটা কখনো হাতছাড়া করব না, প্রয়োজনে দেশ ছেড়ে দেব। দেশ ছেড়ে দিয়া, পরিবার ছেড়ে দিয়া, সবকিছু ছেড়ে দিয়া তারা আসহাবে কাফের সদস্য মণ্ডলী গুলো অন্য দেশে হিজরত করলেন। ঘুম চলে এলো, পাহাড়ি একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন, ঘুমালেন। আল্লাহ তাআলা তাদের কেমন বরকতের ঘুম দিয়ে দিলেন। তারা ঘুম পারল 309 বছর। কত? এরকম ঘুম পারছেন কারা? হাত তোলেন দেখি।
কেউ ঘুম পারছেন নাকি? 309 বছর, 309 বছর পর্যন্ত তাদের ঘুম হয়ে গেল। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন একজন আরেকজনকে প্রশ্ন করছেন, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম। একজন আরেকজনকে প্রশ্ন করছে ঘুম কতক্ষণ হলো? কেউ বলে একদিন, অথবা একদিনের কিছু বেশি, এরকম কিছু হতে পারে। অথচ তার মাঝে কেটে গেছে কত বছর বলেন? 309 বছর। হিজরতের বরকত আছে না নাই? খাওয়া লাগলো না, কিছুই লাগলো না, ঘুমের মধ্যে কাটায় দিয়েছেন কে? আসতে বলবেন না কে? এখনো ঘুমাচ্ছে তারা, এখনো ঘুমাচ্ছে তারা। কিয়ামত পর্যন্ত তারা আল্লাহর রহমতের আদরে তারা ঘুমাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হিজরতের বরকত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন।